আনস্মার্ট লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে আবার পছন্দ করতে চায়। এরকম মেয়ে মনে পঞ্চগড়ে নাই? শীতকালে দেখবা কিছু ছেলে আছে, আমার দিকে তাকাও, এটা হচ্ছে ওয়েস্ট কোট, ছেলেপেলে শার্ট পরে। ঠান্ডায় আমরা বাঁচি না, একটা বাইক নেয়, বোতামটা খোলা, এখানে দেখবেন চেইন পরা, হ্যাঁ, হাতে ব্রেসলাইট পরা, চুল এই পাশেও নাই এই পাশেও নাই, মাঝে সজারুর মতো খাড়া খাড়া। তুমি খেয়াল করবা, দিনদার ছেলেকে মেয়েরা পছন্দ না করলেও এই প্রফেশনাল টিকটকারকে অনেক মেয়েরা পছন্দ করে। রুচি খারাপ হইলে যা হয়। কারা? এই সমস্ত টিকটকার এবং জঘন্য গাঞ্জাখোর পছন্দ করে কোন মেয়েরা? যারা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায়। এবার বলেন তো আমাকে কোন মেয়ে দাড়ি দেখে বলছে বিয়ে করব না, কি বলবো? এটা বলবেন যে আপনি আমাকে বিয়ে করবেন না দাড়ির জন্য? শোনেন আমি বলি, আপনি আমাকে কি বিয়ে করবেন না? আপনি তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখেন না। পঞ্চগড়ের ভাই বলেন তো সবাই, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো হ্যান্ডসাম সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তবে আগামীতে আমরা একটা সংসদে আইন দেখতে চাই, যদি আমার এই মাতৃভূমি বাংলাদেশে আগামীতে কোন নাস্তিক আমার নবীর শানে একটা কুশব্দ টু শব্দ উচ্চারণ করে, তাকে জেলখানায় নয়, তার বিচার হবে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা। পঞ্চগড়ের ভাইরা আমার, 2 নাম্বার প্রশ্ন তোমার নবীকে। 3 নাম্বারটা গৌরবে বলবেন, অহংকার নিয়ে গৌরবের সাথে বলেন আমাদের ধর্মের নাম কি? এটা তো গৌরবের সাথে আওয়াজ হয়নি। আমাদের ধর্মের নাম খুশি না বেজা? প্রিয় ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল, ধর্মের নাম ইসলাম বলেই তো ভারতকে আমরা ছাড় দেই। নাই ভারতের এই সমস্ত হকার সাংবাদিক সাইজ করতে আমাদের 5 মিনিট বেশি সময় লাগবে না। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। ফেনী নিয়ে নিবে, চট্টগ্রাম নিয়ে নিবে, বেটা তোর বাপের দেশ এইটা, আয় না, আয় একবার আয়, খেলা হবে পঞ্চগড়ের ভালা। এত সোজা নয়। হাজার মায়ের রক্তের বিনিময়ে এই দেশটা আমরা স্বাধীন করেছি। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদার হাতে আমরা ছাড়তে পারবো না। আর যেটা আছে না লাফায় খালি, আরে নাম বইলো না, নাম বললে তো আমার মেজাজটা গরম হয়ে যাবে। তিরিং বিরিং করে। একে দেখলে আমার কোনোভাবেই সাংবাদিক মনে হয় না, মলম তো একটু সম্মান হয়ে গেল। আমার মনে হয় এই বেটা ঢাকার গুলিস্তানে জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক। পরে সবাই আমিন। 3টা প্রশ্ন উত্তর শেষ। ফেরেশতা বলবে কি ব্যাপার, 3টা উত্তর দিলা কেমনে? তোমার জ্ঞানের উৎস কি আমাকে বলো। তুমি কি নকল করে উত্তর দিয়েছো নাকি? ও মা ইলমুক, তোমার এত জ্ঞান তুমি কই থেকে অর্জন করেছো আমাকে বলো। আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। দিল ভরে গেল উত্তরটা শুনে। আরেকবার শুনতে চাই একদম আগের মতো। আমাদের জ্ঞানের উৎসের কিতাবের নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা থাম, এত কিসের প্রশ্ন, থাম, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে 3.5 হাত মাটির কবর নয়, 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে কবরের জীবন শুরু হলো। এখন বাজে 12টা 4, 1 ঘন্টা 4 মিনিট ওয়াজ হয়ে গেছে।
আরো কিছুক্ষণ কি ওয়াজ করা যায় না? আমি চাইলে তো যাবে, আমার তো বিশ্বাস 10 মিনিট কেন, ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বী ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। একটা দেহে যে একটা অলসতা এসে গেছে, কাটাতে চাই। সবাই একটা কাশি দেন। এবার সবাই 2 হাত তোলেন। থামো 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 থামো, তাকবীরই হবে। আগে হাত রাখেন, হাত রাখেন এভাবে। আবার দেখাচ্ছি, মুষ্টিবদ্ধ, মেক ইট স্ট্রঙ্গার, শক্তিশালী হন। 2 হাত শক্ত করে বেঁধেছেন। আমি তাকবীর শিখাই দিই কেমনে দিবেন। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি হাত তুলে বলবেন আল্লাহু আকবার। এখনো শেষ হয় না, নিয়ম আরেকটা আছে। আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা আগের বার বলেছেন ঘরে ঘরে, এটা ভুল কথা, বলবেন সংসদে জালো। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করে পড়া আমিন। আমি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি, ওয়াজ হবে ঠিক 12টা 20-এর মধ্যে শেষ হবে। কারণ হ্যাঁ, আমাকে বলতে হবে, আমাকে কথা বলতে দেন। ওয়াজ রাত করে শোনার চাইতে ফজরের নামাজ জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম জীবন। হয় 1 ঘন্টা নিয়ম দিয়েছি, নিয়ম ভেঙেছি আপনাদের জন্য। কারণ এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত ভালোবাসা। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আমি এখন 3টা বিষয়কে অল্প সময় হাইলাইট করব। এটা যে শুনবে সে আমার আসল ওয়াজ শুনলো, আর যে এটা শুনবে না সে আমার ওয়াজের কিছুই আসলে মূলত শোনে নাই। 1 নাম্বার, পরকালে যে বিশ্বাস করে সেটা বিশ্বাস রাখবে রুহুটা দুনিয়াতে আমার কবজ হয়ে গেল, ঠিক আছে, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার রুহুটা দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য ডে অফ রেজারেকশন। আপনাকে বিশ্বাস রাখতে হবে এটাই আমার শেষ জীবন নয়, আমাকে পুনরুত্থান দিবসে রুহুটা দিয়ে আবার আমাকে জীবিত করবে একজন, তিনি কে? 2 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability, on the day of hisab, on the day of qiyamah. যদি আপনি পরকালে বিশ্বাস রাখেন, মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমরা যারাই এসেছি, এটা আমার চিন্তা, ভুল হলে আপনারা ধরাই দিবেন, সমস্যা নাই। আমার মনে হয় যে আমরা সবাই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক আছে তো, তাই না? আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার আব্বা আম্মা এখনো টিনের বাসায় থাকে। আচ্ছা, টিনের বাসা আছে কার কার? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমি এটা জিজ্ঞেস করেছি, আমি একটা আয়াত হাইলাইট করব। আমি বলেছি জাররা, এই যে উপরে এইটা কি? সামিয়ানা। এইটা সামিয়ানা। আচ্ছা, আপনারা ভাবেন যে এটা সামিয়ানা না, এটা হচ্ছে টিন। জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, এটা কি? আপনারা যাদের টিনের বাসা আছে, আমি নিজেও এটার প্রত্যক্ষদর্শী, আমি নিজেও দেখেছি। দেখবেন টিনের বাসায় যখন সকালের সূর্য ওঠে আকাশে, দেখবেন যে টিনের ফুটা দিয়ে একটা ছোট্ট সোজা লম্বা আলো ঘরে এসে পৌঁছায়, চোখেও লাগে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তা আপনি খুব খেয়াল করবেন যে এই না, খারাপ দেয়নি, খারাপ কিছু দেয়নি, ভালো কিছু দিয়েছে। আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায়, ধুলা। তো ভাববেন যে আজকে এই ধুলা আমি ধরেই ছাড়বো।
আছে না নাই? নাই। ধরবেন ধরবেন, হাত খুলবেন, দেখবেন নাই। এটা হচ্ছে যাররা, ধরা যায় না, ছোঁয়া যায় না, এতটা সামান্য এটা। আল্লাহ তাআলা বলছেন যেই বান্দার আমল এক যাররা পরিমাণ হবে, চাই সেটা বদ আমল হোক কিংবা নেক আমল হোক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রত্যেকটা আমলকে পাই টু পাই হিসাব করবে একজন, তিনি কে? এবার আমার দুই হাত দেখেন, আমি পুরো হাদিসটাকে আমি এখন অভিনয় করব, আমি একজন অ্যাক্টর, অভিনেতা, আমি অভিনয় করবো। এটা হারাম অভিনয় নয়, হালাল অভিনয়। আমার এটা কোন হাত? ডান হাত। বলেন সবাই, কোন হাত? এটা আমার ডান আমল। এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, এটা আমার ডান আমল, বাম আমল। আমি আমাকে দিই এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে কিয়ামতের হিসাব দিবসে, এই ফেরেশতা, আসিফ হুজুরের ওজন দাও। আমল ডান এবং বাম ওজন হবে। দুই হাত দেখেন, ডান হাত বাম হাত, ডান আমল বাম আমল। খুব খেয়াল করেন দুই হাত। আমি আয়াতকে ব্যাখ্যা করছি। আল্লাহ দেখবে যে দুইটা মোটামুটি সমান সমান, কিন্তু ডান আমলটা একটু, ইটস এ ভেরি লিটল বিট, একদম একটু উঠে গেছে। আল্লাহ বলবে মাশাআল্লাহ ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আচ্ছা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন যে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, আর অলওয়েজ সাদা পাগড়ি। যদি না চেনেন অবশ্যই চিনবেন, ফেস দেখেন নাই এমন কেউ এখানে পাওয়া যাবে না। জাস্ট সার্চ করবেন মাওলানা তারিক জামিল। উনি সেই দিন একটা হাদিস বললেন, কিয়ামতের দিবসের কঠিন একটা হাদিস, শুনে আমার হৃদয়ে আঘাত করলো। এত সুন্দর একটা ঘটনা। একজন যুবকের আমল নামা বলবে আল্লাহ ওজন দাও। আল্লাহ দেখবে ডান আমল বাম আমল দুইটাই 50-50 সমান হয়ে গিয়েছে। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য ডান আমল একটু হলেও ভারী হওয়া লাগে?